তুমি কি কখনো এমন অনুভব করেছ যে হঠাৎ করেই তোমার মনের মধ্যে কারো কথা খুব বেশি করে আসছে? তুমি নিজের কাজে ব্যস্ত আছো, কিন্তু বারবার সেই একই মানুষটির মুখ তোমার চোখের সামনে ভেসে উঠছে। তুমি তাকে ভুলে যেতে চাইছ, কিন্তু কোনো অদৃশ্য শক্তি যেন তোমাকে তার দিকেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ঠিক সেই সময়েই তোমার মনে প্রশ্ন জাগছে, সে কি আমাকেও ভাবছে? সে কি এখনও আমাকে মিস করে? সে কি আমার জন্য কষ্ট পাচ্ছে, নাকি সে সম্পূর্ণ এগিয়ে গেছে? যদি গত কয়েকদিন ধরে তোমার মনেও এমন প্রশ্ন ঘুরপাক খেয়ে থাকে, তাহলে আজকের এই রিডিং তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমরা শুধু তোমার পার্টনারের বর্তমান অনুভূতি দেখব না, আমরা দেখব তার হৃদয়ের সেই গোপন অংশটিও, যা হয়তো সে কাউকে বলে না। এমন কিছু অনুভূতি, এমন কিছু চিন্তা, এমন কিছু অনুশোচনা কিংবা এমন কিছু লুকানো সত্য আজ কার্ডের মাধ্যমে উঠে আসতে পারে, যা তোমাকে অবাক করে দেবে। কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। কারণ এই পৃথিবীতে হাজার হাজার মানুষ এই ভিডিওটি দেখতে পারে, অথচ এই বার্তাটি সবার জন্য নয়। মহাবিশ্ব সবসময় নির্দিষ্ট কিছু আত্মার কাছেই নির্দিষ্ট বার্তা পৌঁছে দেয়। তাই প্রথমেই আমরা তোমার এনার্জি চেক করব। আমরা দেখব তুমি আদৌ এই রিডিংয়ের সঙ্গে কানেক্টেড কিনা। কারণ যদি তোমার এনার্জি এই রিডিংয়ের সঙ্গে মিলে যায়, তাহলে বিশ্বাস করো, এরপর যে বার্তাগুলো আসবে সেগুলো তোমার পরিস্থিতির সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যেতে পারে। আর আমি চাই তুমি এই মুহূর্তে নিজের মনকে একটু শান্ত করো। যে মানুষটির কথা জানতে চাও, তার মুখটা একবার মনে মনে কল্পনা করো। তার চোখ, তার হাসি, তার কণ্ঠস্বর, যা সবচেয়ে বেশি মনে পড়ে, সেটিকে অনুভব করার চেষ্টা করো। কারণ এনার্জি কানেকশন যত শক্তিশালী হবে, রিডিংও তত বেশি স্পষ্ট হবে। আজ আমি দুটি ডেক ব্যবহার করব। প্রথমে আমরা ওশো জেন ডেকের মাধ্যমে তোমার বর্তমান এনার্জি দেখব। ইউনিভার্স এই মুহূর্তে তোমার সম্পর্কে কি বলতে চাইছে, তোমার আত্মা কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তুমি কি অনুভব করছো, সেটা আগে জানা খুবই জরুরি। কারণ অনেক সময় আমরা অন্য একজন মানুষের অনুভূতি জানতে চাই, কিন্তু নিজের ভেতরে কি চলছে সেটাই বুঝতে পারি না। আর যদি কার্ডগুলো তোমার এনার্জির সঙ্গে মিলে যায়, তাহলে আমরা সরাসরি চলে যাব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসে। সে এখন কি ভাবছে, তোমাদের সম্পর্ককে কিভাবে দেখছে, সে কি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, নাকি তার হৃদয়ের মধ্যে এমন কোনো কথা আটকে আছে যা সে প্রকাশ করতে পারছে না। সবকিছু আমরা একে একে জানার চেষ্টা করব। তাহলে আর সময় নষ্ট না করে চল শুরু করা যাক। আমি এখন ইউনিভার্সের কাছে অনুরোধ করছি, যেন শুধুমাত্র সেই আত্মারাই এই বার্তা গ্রহণ করে যাদের জন্য এই রিডিং নির্ধারিত। ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের এনার্জি সম্পর্কে আমাদের স্পষ্ট বার্তা দাও। যারা এই ভিডিওর সামনে এসেছে, তাদের জন্য আজ তুমি কি বলতে চাও? তাদের আত্মার বর্তমান কম্পন কি? তাদের হৃদয়ের গভীরে কোন অনুভূতি লুকিয়ে আছে? ইউনিভার্স, আমরা তোমার দিকনির্দেশনার অপেক্ষায় আছি। চলো দেখি প্রথম কার্ডটি কি বার্তা নিয়ে আসছে। প্রিয় আত্মা, তোমার এনার্জির সঙ্গে যখন আমি সংযুক্ত হলাম, তখন যে অনুভূতিটা সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়াল, সেটা হলো অপেক্ষার ক্লান্তি। মনে হচ্ছে তুমি অনেক দিন ধরে একটি জিনিসের জন্য অপেক্ষা করে আছো। তুমি আর অস্থায়ী কিছু চাও না। তুমি আর মাঝপথে আটকে থাকা কোনো সম্পর্ক চাও না। তুমি এমন একটি জায়গায় পৌঁছে গেছ, যেখানে তোমার হৃদয় শুধু একটি স্পষ্ট উত্তর চাইছে। তুমি জানতে চাইছ, এই সম্পর্কের শেষ গন্তব্য কোথায়? এই সম্পর্ক কি সত্যিই একটি স্থায়ী রূপ পাবে, নাকি এভাবেই সময়ের ভিড়ে হারিয়ে যাবে? দিন যাচ্ছে, মাস যাচ্ছে, অনেকের ক্ষেত্রে বছরও কেটে যাচ্ছে। অথচ পরিস্থিতি যেমন একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর এই বিষয়টাই তোমাকে ভেতর থেকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তুমি অনুভব করছো, তোমার হৃদয় আর এই দূরত্ব, এই অনিশ্চয়তা, এই আসা যাওয়ার খেলাকে নিতে পারছে না। তুমি এমন একটি সম্পর্ক চাও যেখানে কোনো প্রশ্ন থাকবে না, কোনো সন্দেহ থাকবে না, কোনো অর্ধেক প্রতিশ্রুতি থাকবে না। তুমি চাইছ এমন একটি হাত, যা মাঝপথে ছেড়ে যাবে না। আমি দেখতে পাচ্ছি, তোমার আবেগ এখন অনেক গভীরে পৌঁছে গেছে। তুমি যতই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, যতই নিজেকে বোঝাও যে সবকিছু ঠিক হয়ে যাবে, তবুও সেই মানুষটির কথা বারবার তোমার মনে চলে আসে। দিনের বিভিন্ন সময়ে হঠাৎ করেই তার কথা মনে পড়ে যায়।
কখনো কোনো গান শুনে, কখনো কোনো স্মৃতি মনে পড়ে, কখনো কোনো সাধারণ ঘটনা তোমাকে আবার তার কাছে ফিরিয়ে নিয়ে যায়। আর তারপর শুরু হয় প্রশ্নের পর প্রশ্ন। কেন এখনো কোনো স্থায়ী সিদ্ধান্ত এলো না? কেন এত দেরি হচ্ছে? কেন সবকিছু এত জটিল হয়ে উঠল? কেন সে এগিয়ে এসে তোমার হাতটা শক্ত করে ধরছে না? এই প্রশ্নগুলোই বারবার তোমার মনকে ঘিরে ধরছে। আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই তুমি অনেক সময় আবেগের মধ্যে ডুবে যাচ্ছ। কিন্তু প্রিয় আত্মা, যখন আমি তোমার পার্টনারের শক্তির দিকে তাকালাম, তখন এক ভিন্ন চিত্র সামনে এলো। বাইরে থেকে হয়তো তাকে স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সে গভীর চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তার জীবনে এমন অনেক বিষয় একসঙ্গে ঘটছে, যা তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। মনে হচ্ছে সে যেন চারদিক থেকে চাপের মধ্যে আটকে আছে। কখনো পরিবারের দায়িত্ব, কখনো কাজের জায়গার সমস্যা, কখনো আর্থিক চিন্তা, আবার কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সবকিছু মিলিয়ে সে এমন একটি অবস্থায় পৌঁছে গেছে যেখানে সে নিজেকেই হারিয়ে ফেলছে। সে মনে করছে, সে যত পরিশ্রম করছে, তার প্রাপ্য ফল সে পাচ্ছে না। তার প্রচেষ্টা যেন কোথাও গিয়ে আটকে যাচ্ছে। আর এই অনুভূতিটাই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। অনেক রাত সে একা বসে ভাবে, কেন তার জীবনের সবকিছু এত কঠিন হয়ে উঠছে? কেন সে যেটা চায়, সেটার কাছে পৌঁছাতে পারছে না? কেন সবকিছু তার হাতের নাগালে এসেও দূরে সরে যাচ্ছে? এই চিন্তাগুলোই তার মনের উপর ভারী ছায়া ফেলে রেখেছে। আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছে। সে ভীষণভাবে পরিবেশ বদলাতে চাইছে। তার মনে হচ্ছে, সে যদি কিছুদিনের জন্য সবকিছু থেকে দূরে যেতে পারত, যদি নতুন কোনো জায়গায় গিয়ে নিজের মনকে শান্ত করতে পারত, তাহলে হয়তো সে আবার নিজের ভেতরের ভারসাম্য ফিরে পেত। তার মনে হচ্ছে, এই দূরত্ব, এই জটিলতা, এই অস্থিরতা আর বেশিদিন সে নিতে পারবে না। সে পরিবর্তন চাইছে। সে নতুনভাবে ভাবার জন্য কিছুটা সময় চাইছে। এবার যখন তার বর্তমান অনুভূতির দিকে তাকালাম, তখন যে বিষয়টি সবচেয়ে শক্তিশালীভাবে সামনে এলো, তা সত্যিই অবাক করার মতো। কারণ তার হৃদয়ের গভীরে তোমাকে নিয়ে একটি অত্যন্ত ইতিবাচক ছবি রয়েছে। তুমি হয়তো বাইরে থেকে কিছুই বুঝতে পারছ না, কিন্তু সে তোমাকে নিয়ে ভবিষ্যৎ কল্পনা করে। সে এমন একটি জীবনের কথা ভাবে, যেখানে তোমরা একসঙ্গে আছো, যেখানে দূরত্ব নেই, যেখানে আলাদা হয়ে থাকার কষ্ট নেই, যেখানে একসঙ্গে সকাল শুরু হয় এবং একসঙ্গে রাত শেষ হয়। সে তোমাকে শুধু ভালোবাসার মানুষ হিসেবে দেখে না, সে তোমাকে নিজের জীবনের অংশ হিসেবে দেখে। এমন একজন মানুষ হিসেবে দেখে, যার সঙ্গে সে দীর্ঘ পথ হাঁটতে পারে। আর এই কারণেই তোমাকে প্রতিশ্রুতি দিতে না পারার বিষয়টি তাকেও ভেতর থেকে কষ্ট দিচ্ছে। কিন্তু সমস্যাটা হল, সে তার অনুভূতিগুলো খুব গভীরে লুকিয়ে রাখে। তার ভেতরে যত ঝড়ই চলুক না কেন, সে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। তুমি তাই তার হৃদয়ের গভীর অনুভূতিগুলো বুঝতে পারছ না। আমি আরও একটি অদ্ভুত সংযোগ দেখতে পাচ্ছি। তোমাদের দুজনের মধ্যেই চাঁদের শক্তির সঙ্গে এক ধরনের আবেগী সম্পর্ক রয়েছে। বিশেষ করে পূর্ণিমা কিংবা অমাবস্যার সময় তোমাদের মনের ওঠানামা অনেক বেশি হয়। সেই সময় পুরনো স্মৃতি, পুরনো কথা, পুরনো মুহূর্তগুলো খুব বেশি করে মনে পড়ে। হয়তো কোনো এক সময় তোমরা এমন কিছু স্মৃতি তৈরি করেছিলে, যা এখনও তোমাদের হৃদয়ে জীবন্ত হয়ে আছে। অনেক সময় তুমি চাঁদের দিকে তাকিয়ে তার কথা ভাবো। আর আশ্চর্যের বিষয় হল, সেও অনেক সময় একইভাবে অতীতের মুহূর্তগুলো স্মরণ করে। সেই স্মৃতিগুলো তাকে আবেগপ্রবণ করে তোলে, তাকে নীরব করে দেয়। এমনকি অনেক সময় সে নিজের অনুভূতির গভীরতা বুঝে নিজেই অবাক হয়ে যায়। কিন্তু তার সামনে একটি বড় দ্বন্দ্ব দাঁড়িয়ে আছে। সে অনুভব করছে, এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে গেলে তাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। হয়তো পরিবার, হয়তো সামাজিক পরিস্থিতি, হয়তো অন্য কোনো দায়িত্ব, কোনো না কোনো জায়গায় তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর এখানেই তার ভেতরের যুদ্ধ শুরু হচ্ছে। কারণ একদিকে তুমি আছো, যাকে সে ভবিষ্যতের অংশ হিসেবে দেখে। অন্যদিকে এমন কিছু দায়িত্ব ও সম্পর্ক আছে, যেগুলোকে সে উপেক্ষা করতে পারছে না। ফলে সে বারবার ভাবছে, কিভাবে এমন একটি পথ খুঁজে পাওয়া যায় যেখানে কাউকে হারাতে না হয়। কিন্তু যত বেশি সে ভাবছে,
তত বেশি সে বিভ্রান্ত হয়ে পড়ছে। তার মন একদিকে এগোতে চায়, আবার অন্যদিকে আটকে যায়। কখনো মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে, আবার কিছুক্ষণ পরই মনে হয় সে যেন কোনো অদৃশ্য গোলক ধাঁধার মধ্যে আটকে আছে। এই মুহূর্তে তার হৃদয়ের সবচেয়ে বড় অনুভূতি হল, সে তোমাকে হারাতে চায় না। কিন্তু একই সঙ্গে সে এমন একটি সিদ্ধান্ত নিতে চাইছে না, যার জন্য পরে তাকে অনুতপ্ত হতে হবে। আর এই কারণেই সে ধীরে চলছে, ভাবছে, হিসাব করছে, নিজের ভেতরের প্রতিটি অনুভূতিকে বোঝার চেষ্টা করছে। এনার্জি বলছে, তার ভালোবাসা আছে, তার টান আছে, তার স্বপ্ন আছে। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তাকে এখনও নিজের ভেতরের কিছু ভয়, কিছু দায়িত্ব এবং কিছু দ্বিধার সঙ্গে লড়াই করতে হচ্ছে। প্রিয় আত্মা, তোমার পার্টনারের হৃদয়ের গভীরে এই মুহূর্তে সবচেয়ে বড় যে লড়াইটা চলছে, সেটা বাইরের কোনো মানুষের সঙ্গে নয়, নিজের সঙ্গেই। আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, সে যেন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে তার সামনে দুটি রাস্তা খোলা। কিন্তু সমস্যাটা হল, সে বুঝতে পারছে না কোন পথটি বেছে নেবে। একদিকে তার হৃদয় তাকে তোমার দিকে টেনে নিয়ে যাচ্ছে, অন্যদিকে জীবনের কিছু বাস্তবতা তাকে থামিয়ে দিচ্ছে। এখানে আমি এখনো পর্যন্ত কোনো তৃতীয় ব্যক্তির শক্তি দেখতে পাচ্ছি না। আমি জানি এই রিডিং শুনতে শুনতে অনেকেই মনে মনে ভাবছ, হয়তো অন্য কেউ আছে, হয়তো সে অন্য কারো দিকে ঝুঁকে গেছে, হয়তো আমার জায়গায় অন্য কেউ এসেছে, কিন্তু এনার্জি সেই কথা বলছে না। এনার্জি বলছে, তার সমস্যার মূল কারণ অন্য কোনো মানুষ নয়। তার সমস্যার মূল কারণ হল জীবনের এমন কিছু পরিস্থিতি, যেগুলোকে সে সামলাতে পারছে না। কোনো ক্ষেত্রে সেটা তার অহংকার হতে পারে, কোনো ক্ষেত্রে নিজের জেদ, কারো ক্ষেত্রে পরিবারের চাপ, কারো ক্ষেত্রে কাজের জায়গার দায়িত্ব, আবার কারো ক্ষেত্রে আর্থিক অনিশ্চয়তা। কারণ এখানে অনেক মানুষ এই রিডিং দেখছে, তাই কারণ সবার ক্ষেত্রে এক হবে না। কিন্তু একটি বিষয় সবার ক্ষেত্রেই এক, সে নিজের জীবনের দুটি গুরুত্বপূর্ণ দিককে একসঙ্গে সামলাতে পারছে না। এবং এই কারণেই তার মাথার ভেতরে সারাক্ষণ চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। সে বারবার ভাবছে, আমি কি করব? কোন পথটা ঠিক? কাকে অগ্রাধিকার দেব? কিভাবে এমন একটা সিদ্ধান্ত নেব যাতে কাউকে হারাতে না হয়? এই প্রশ্নগুলো তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু সবচেয়ে সুন্দর বিষয়টি হল, সে হাল ছেড়ে দেয়নি, বরং সে নিজের মতো করে পথ খুঁজছে। সে প্রার্থনা করছে, হয়তো মুখে প্রকাশ করছে না, কিন্তু ভেতরে ভেতরে সে ঈশ্বরের কাছে সাহায্য চাইছে। সে বলছে, আমাকে এমন একটা পথ দেখাও, যেখানে আমি আমার ভালোবাসাকেও হারাব না, আবার আমার দায়িত্ব থেকেও মুখ ফিরিয়ে নিতে হবে না। এমন একটা মাঝের রাস্তা দেখাও, যেখানে সবকিছু ঠিক হয়ে যেতে পারে। আর যখন সে তোমার কথা ভাবে, তখন তার চোখে তুমি কোনো সাধারণ মানুষ নও। তুমি তার জীবনের বিশেষ একজন। তুমি এমন একজন, যাকে সে নিজের জীবনের উজ্জ্বল আলো হিসেবে দেখে। এমন একজন, যার উপস্থিতি তার অন্ধকার সময়েও আশার আলো হয়ে দাঁড়ায়। অনেক সময় সে নিজেও বুঝতে পারে না কেন তোমার প্রতি তার এত টান। কেন তোমাকে ভুলতে গিয়ে সে আরও বেশি তোমার কথা ভাবে। কেন দূরে থেকেও তোমার উপস্থিতি সে অনুভব করে। এনার্জি বলছে, তোমাদের সম্পর্কের মধ্যে এক গভীর আত্মিক সংযোগ রয়েছে। এমন একটি সংযোগ, যা শুধুমাত্র এই জীবনের অভিজ্ঞতা দিয়ে ব্যাখ্যা করা কঠিন। তাই হয়তো তোমরা যতই দূরে থাকো, যতই যোগাযোগ কমে যাক, একে অপরকে সম্পূর্ণভাবে ভুলতে পারছ না। আর এই কারণেই তার আবেগ এখন ভীষণ তীব্র হয়ে উঠেছে। তুমি যেমন তাকে নিয়ে ভাবছ, সেও কিন্তু একইভাবে তোমাকে নিয়ে ভাবছে। তুমি যেমন এই পরিস্থিতিতে ক্লান্ত হয়ে পড়েছ, সেও তেমনই ক্লান্ত। তুমি যেমন এই দূরত্বে কষ্ট পাচ্ছ, সেও তেমনই কষ্ট পাচ্ছে। এই মুহূর্তে তার মনে বারবার তোমাদের পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে। কোথায় কোথায় তোমরা একসঙ্গে গিয়েছিলে, কি কি কথা বলেছিলে, কোন মুহূর্তে তোমরা একসঙ্গে হেসেছিলে, কোন মুহূর্তে একে অপরকে সাহস দিয়েছিলে, সবকিছু তার মনে পড়ছে। এমনকি যেসব ঝগড়া, ভুল বোঝাবুঝি কিংবা অশান্তি একসময় কষ্ট দিয়েছিল, সেগুলো নিয়েও সে এখন ভাবছে। সে চেষ্টা করছে বুঝতে, কোথায় কি ভুল হয়েছিল। আমি আরও দেখতে পাচ্ছি, সে এখন অপেক্ষার মধ্যে রয়েছে। শুধু তোমার জন্য নয়, সেই সময়টার জন্য অপেক্ষা করছে যখন এই সমস্যাগুলোর সমাধান হবে। সে ভাবছে, আর কতদিন?
কবে সবকিছু সহজ হবে, কবে আমি মুক্তভাবে আমার হৃদয়ের কথা বলতে পারব, এই অপেক্ষাই তাকে সবচেয়ে বেশি ক্লান্ত করে তুলছে। অনেক সময় তার মাথা এতটাই ভরে যায় চিন্তায় যে সে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। সে এক পা সামনে বাড়ায়, আবার থেমে যায়। কিছুক্ষণ আশাবাদী হয়, তারপর আবার হতাশ হয়ে পড়ে। এই ওঠানামার মধ্যেই সে আটকে আছে। কিন্তু তার হৃদয়ের একটি বিষয় খুব পরিষ্কার। সে তোমার সঙ্গে মিলন চায়। সে এমন একটি ভবিষ্যৎ চায় যেখানে আর দূরত্ব থাকবে না, যেখানে বারবার হারিয়ে যাওয়ার ভয় থাকবে না, যেখানে তোমাদের সম্পর্ক কোনো নামহীন অবস্থায় আটকে থাকবে না। সমস্যা শুধু একটাই, সে এখনও সেই সিদ্ধান্ত নেওয়ার মতো স্থির জায়গায় পৌঁছাতে পারেনি। তার ভালোবাসা আছে, তার ইচ্ছা আছে, তার স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে দৃঢ় পদক্ষেপ প্রয়োজন, সেখানে পৌঁছাতে সে এখনও সংগ্রাম করছে। তোমাকে নিয়ে তার অনুভূতি কতটা গভীর, সেটাও খুব স্পষ্টভাবে সামনে আসছে। তার চারপাশে অনেক মানুষ থাকতে পারে। অনেকেই তার সঙ্গে কথা বলে, অনেকেই হয়তো তাকে বোঝার চেষ্টা করে। কিন্তু তোমার মতো মানসিক শান্তি, তোমার মতো আবেগের নিরাপত্তা, তোমার মতো যত্ন সে অন্য কারও কাছ থেকে পায় না। তুমি তার জীবনের এমন একজন, যার কাছে সে নিজেকে সবচেয়ে বেশি সত্য বলে অনুভব করে। তুমি তার অপূর্ণ ইচ্ছা নও, তুমি তার পূর্ণতার স্বপ্ন। তুমি তার সেই মানুষ, যার সঙ্গে সে নিজের ভবিষ্যৎ কল্পনা করেছে। এই কারণেই বর্তমান পরিস্থিতি তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। অনেক রাত সে একা থাকে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সে প্রচণ্ড একাকিত্ব অনুভব করে। অনেক রাত তার ঘুম আসে না। সে এপাশ ওপাশ করে। স্মৃতিগুলো তাকে ঘিরে ধরে। আর কিছু ক্ষেত্রে সে নিজের আবেগ আর ধরে রাখতেও পারে না। তুমি যদি আজ কষ্টের মধ্যে থাকো, তাহলে জেনে রাখো, সেও সহজ অবস্থায় নেই। বরং অনেক ক্ষেত্রে তার মানসিক অবস্থা তোমার চেয়েও বেশি জটিল হয়ে উঠেছে। কারণ সে একই সঙ্গে ভালোবাসা, দায়িত্ব, ভয় এবং ভবিষ্যতের অনিশ্চয়তা সবকিছুর সঙ্গে লড়াই করছে। আর ভবিষ্যতের দিকে তাকালে একটি গুরুত্বপূর্ণ বার্তা সামনে আসে। এই সম্পর্ক এখনও তার পূর্ণ পরিণত অবস্থায় পৌঁছায়নি। এখনও কিছু শিক্ষা বাকি আছে। এখনও তোমাদের দুজনেরই একে অপরকে আরও গভীরভাবে জানার প্রয়োজন আছে। এই কারণেই সময় তোমাদের একটু ধীরে এগোতে বাধ্য করছে। কিন্তু এনার্জি এটাও বলছে, এই সম্পর্ক স্থির হয়ে থাকবে না। ধীরে ধীরে এটি আরও পরিণত হবে, আরও গভীর হবে। এমন একটি সময় আসবে যখন আবেগের জায়গায় স্পষ্টতা আসবে, বিভ্রান্তির জায়গায় সিদ্ধান্ত আসবে, আর অপেক্ষার জায়গায় বাস্তব পদক্ষেপ দেখা যাবে। আজ যে মানুষটি সিদ্ধান্ত নিতে পারছে না, সেই মানুষটিই একদিন নিজের হৃদয়ের কথা পরিষ্কারভাবে বলতে পারবে। আজ যে মানুষটি দ্বিধার মধ্যে আছে, সেই মানুষটিই একদিন নিজের ভবিষ্যৎ নিয়ে দৃঢ় সিদ্ধান্ত নেবে। আর সেই সময়টিই হবে এই সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।